নমস্কার, শুভ সকাল সকলকে। আজকে 9:30 মতন বাজে আর আজকে মঙ্গলবার। আমার মিনি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে আমাদের দরজাটা একটু খারাপ হয়ে গেছে বলে রাজ সেই দরজাটা ঠিক করে দিচ্ছিল। এটা কিন্তু আমাদের ওয়াশরুমের দরজা, যেটা বেডরুমের সাথে আছে। দেখি স্লাইডটা একটু দেখাও। এটা ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে না? ওরে বাবা, ওই ভেতরে কিছুতে আটকাচ্ছে না। বেঁকে গেল তা তো ওইটা লাগাইতে লাগবে না নতুন? এই সেদ্ধ আলুটা ছিল, এটা দিয়ে আজকে আলুর পরোটা করব সকালে। আর আলু পরোটার ভেতরে এই আলুটারই পুর ঢুকিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ পনির দিয়ে এই পরোটাটা করেছি। সত্যি খেতে এত ভালো হয়েছিল। আমি প্রতি সময় পরোটা এমন করেই ক্রিসকে কেটে কেটে দিই পিজা কাটার দিয়ে, এত সুন্দর স্লাইস হয়। ফেলে দিচ্ছি। না হয়ে গেল। এই আমি রোগাই। চলো, তুমি তো কিচ্ছু খাবা না। না, রাজ অফিসে যাচ্ছে, ওর সমস্ত কিছু রেডি করে দিলাম। আর সঙ্গে ক্রিসের কয়েকটা খাতা দেওয়ার ছিল, সেগুলো ওর ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আসলে এগুলো নয়তো ভুলে আবার রেখে চলে যাবে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে কত জিনিস কতবার নিচে দিতে যেতে হয় আমাকে। কাকুলি, দাদার জলের বোতল দাও। হ্যাঁ, ধুইয়ে দাও ভালো করে। দুদিন ধরেই ভাবছিলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করব, কিন্তু কুমড়ো বাড়িতে ছিল না বলে হয়ে উঠছিল না। কালকে রাজ অফিস থেকে ফেরার সময় তো দেখলেই তোমরা কুমড়ো নিয়ে এসেছো। কিসে আওয়াজ হলো? আজকে ওই কুমড়োটা দিয়ে এরকম জোরে আওয়াজ হলো। ওই যে ও জলটা ভরতেছে তো। আমি করবো গো, আমি এখন করবো না, আইসে করবো গো, আমি করবো। তাহলে আমি কালকে করবো, আজকে স্নান হয়ে গেছে। আমি কিছু না, আমি কালকে করবো। আমি করবোই না আজকে, আমার অনেক কাজ আছে, আমি ওগুলো শেষ করব। আজকে আমার প্রচুর কাজ। আসলে বাড়ি যাব, ট্রলিগুলোও নামাতে হবে, কেন কি হাতে মাত্র 2 দিন। তেলটা বেশি হয়ে গেল। রান্নাটা ভাবছি সেরে নেব। আর ওইদিকে কাকুলিকে তো বলেই দিয়েছি ট্রলিগুলো ওপর থেকে যেন ও নামিয়ে দেয়। এর জন্য প্রথমে কিন্তু ভালো করে ছোটো চিংড়িগুলোকে ধুয়ে মাথা আর মানে বডিটা আলাদা করে নিয়েছি, আর ভালো করে লাল করে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। কি খবর? কি খবরে পরিষ্কার আছে ট্রলিগুলো? লালটা ওইটা এরপরে ক্রিস বড় হয়ে গেলে এই ট্রলিটা ওকে আলাদা দিব। হ্যাঁ, আমার আর তোমার দাদার একটা নিয়ে নেব। হ্যাঁ, এখন অর্ধেক রাস্তা কেউ ব্যাগ নিল তো অর্ধেক রাস্তা নিয়ে বলবে মামা তুমি নাও। ওর সাইকেল আছে, যে সাইকেলে ওই সাইকেলে ও দুটো সাইকেল নিয়ে যায়, ছেলেটা আর মেয়েটা যায়, আর ওর বাড়ির লোক আর আমি দুজনে মিলে যায়। একটা করে রেখে দিয়ে যায়, আর ওখান থেকে গাড়ি ধরে চলে যায়। আবার যেদিন বাড়ি আসে সেদিন আমরা সাইকেল। ও বাবা, তার সাইকেলে ভাড়া লাগে না কাকুলি? সাইকেলে ভাড়া লাগে না? না না, জানা না, ও রেখে দেয় না, বলে যায়। চিংড়ি মাছটা তো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। একটা মিক্সি বাটিতে রসুন, পেঁয়াজ আর মাথাগুলো দিয়ে দিচ্ছি বাটা করার জন্য। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কুমড়ো আলুটা ভালো করে লাল করে ভেজে ওই মশলাটা এর মধ্যে দিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেব।
কুমড়ো আলুর তরকারি, যেটা খেতে আমার দারুণ লাগে। আর এই বাস্কেটটার ফুটো ফুটো বলে কৃষের জামা কাপড়ে না প্রচুর ধুলো ঢুকে যায়, তার জন্য আমি মাঝে সাঝেই প্লাস্টিক দিয়ে ভালো করে আটকে দিই। আর এত ইউজ হয় না এই বাস্কেটটায়, তার জন্য কিন্তু প্লাস্টিকগুলো মাঝে মাঝে ওপরে মানে খুলেও যায়। তা আজকে আবার ঠিক অমন করেই আটকে দিলাম যাতে একটুকু ধুলো না ঢোকে। আর এইদিকে দেখো কৃষ কত সুন্দর করে ওর জামা কাপড়গুলো প্রেস করে ঢোকাচ্ছে, যদিও বা মানে ইলেকট্রিক দেওয়া ছিল না, ওটা এমনি প্রেস করে ও ঢোকাচ্ছে। দিয়ে দিলাম কৃষের দুপুরের খাবার। ওর তো খাওয়া হয়ে গেল, আমাদেরও খাওয়া সেরে আজকে আবার কৃষের একটু ড্রয়িং ক্লাস আছে, ওখানে ওকে নিয়ে যাচ্ছি। ভেবেছি ওখান থেকে একটু ঘুরে তারপরে বাড়িতে ঢুকবো। তা ড্রয়িং ক্লাস থেকে নিয়ে কৃষকে যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম কি সুন্দর চাঁদটা দেখাচ্ছে। আমরা আবার আজকে একটু টেনিস কোর্টের কাছে এসেছিলাম, দেখছি ওখানে লন টেনিস এত রাত্রেও খেলা হচ্ছে। কৃষার ও পাপা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর আমিও একটু ভাবলাম যে এই দৃশ্যটা যদি একটু ক্যাপচার করা যায়, ওই করে নিয়ে চলে এলাম বাড়িতে, রাতের খাওয়া দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে